এক রাজা তিনি সব সময় মনে করতেন যে সুখ কখনো তিনি স্পর্শ করে দেখেননি, বা সুখও তাকে কখনো স্পর্শ করেনি। সুখ বা শান্তির অভাবে তিনি সব সময় থাকেন। এটা নিয়ে প্রায়ই তিনি কথা বলেন। তার রাজ্যের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের সাথেও আলাপ আলোচনায় এই কথাটি তিনি তুলে ধরেন। রাজ্যের প্রজাদের মধ্যেও এই কথাটা ছড়িয়ে পড়ে। প্রজারাও ভাবে যে রাজাই যেহেতু সুখী নয়, তার মানে আমরাও সুখী নয়। এই সুখ না থাকার অসুখটা রাজ্যের সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই এখন অসুখী। এই কথাটা রাজা বুঝতে পারেন এবং উপলব্ধি করতে পারেন। তাই তিনি রাজ্যের সকল প্রজাদের সুখ বা শান্তি কিভাবে ফিরিয়ে আনা যায় তার জন্য ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তখন রাজার মাথায় একটা বুদ্ধি আসে। তিনি একটা কম্পিটিশনের আয়োজন করেন। এই কম্পিটিশনটা ছিল চিত্রকর্মের। তিনি প্রায় 1000 চিত্রশিল্পীকে আমন্ত্রণ জানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, এবং তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রায় 1000 চিত্রশিল্পী আগ্রহ নিয়ে আসে। তিনি সকলকে বুঝিয়ে বলেন, আপনারা 1000 চিত্রশিল্পী 1000টা ছবি আঁকবেন। 1000 চিত্রকর্ম থেকে আমি একটা চিত্রকর্ম বাছাই করব, এবং মূল বিষয় হচ্ছে আপনাদের চিত্রকর্মের মধ্যে সুখ বা শান্তি কি জিনিস এটা প্রকাশ করবেন। যেই চিত্রের মাধ্যমে সবচেয়ে বেশি সুখ বা শান্তি প্রকাশ করা হবে সেই চিত্রটি আমি 1 নম্বর বলে ঘোষণা দেব, এবং তাকে বড় একটা পুরস্কার দেব। 1000 চিত্রশিল্পী রাজার পুরস্কারের আশায় কম্পিটিশনে নেমে পড়ল। একজন আরেকজন থেকে কিভাবে তার চিত্রকর্মটি সুন্দর করবে সেটা নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়ে। প্রায় 3 ঘন্টা কর্মযজ্ঞের পর তারা তাদের প্রতিযোগিতাটি শেষ করলো। এখন যাচাই বাছাইয়ের পালা। রাজা একটা টিম করে দিলেন 1000 চিত্রকর্ম থেকে 100টা চিত্রকর্ম বাছাই করে দেওয়ার জন্য। ঠিক তাই করা হলো। 100টা সুন্দর চিত্রকর্ম বাছাই করা হলো, এবং একটা হলে এই বাছাইকৃত 100টা চিত্রকর্ম টাঙিয়ে দেওয়া হলো। রাজা এসে এখান থেকে একটা চিত্রকর্ম বাছাই করবেন, যে চিত্রকর্মের মাধ্যমে সুখ বা শান্তি প্রকাশ করা হয়েছে। রাজা আসলেন, এসে যাচাই বাছাই শুরু করলেন। রাজা একের পর এক চিত্রকর্ম দেখছেন, কোনটা বাছাই করবেন। এরকম দেখতে দেখতে তার প্রায় 3 ঘন্টা সময় চলে গেল। তারপর তিনি একটা ছবি বাছাই করলেন। কিন্তু অবাক করার বিষয় হলো যে ছবিটা তিনি বাছাই করেছেন সেটা যখন মানুষজন বা অন্যান্য চিত্রশিল্পী যারা ছিলেন তারা দেখলেন, দেখার পর তারা প্রশ্ন শুরু করলেন যে রাজা এর মধ্যে কি এমন দেখতে পেলেন যে এই ছবির মাধ্যমে সকল সুখ বা শান্তি প্রকাশ হয়েছে। তখন রাজা প্রতি উত্তরে সবার উদ্দেশ্যে এই ছবিটা নিয়ে এই ছবির বর্ণনা দিতে লাগলেন। তিনি বললেন, এখানে যে ছবিটা আঁকা হয়েছে এই ছবিটা যিনি এঁকেছেন তিনি আসলে সুখটাকে উপলব্ধি করেছেন। তার ছবির মধ্যে ছিল একটা উঁচু পাহাড়, যেখানে একটা মাত্র বৃক্ষ। ওই বৃক্ষের 2টি ডাল আছে, একটা ডালে একটা পাখির বাসা। ওই পাখির বাসার ভেতরে একটা মা পাখি তার 2টা বাচ্চাকে নিয়ে বসে আছে। বাহিরে প্রবল বেগে ঝড় হচ্ছে, বাতাসের বেগে তার বাসাটি এদিক ওদিক দুলছে। কিন্তু মা পাখিটার দিকে তাকালে মনে হয় না সে ভীষণ দুশ্চিন্তায় আছে। মনে হয় সে বাহিরের বিষয়টাকে উপভোগ করছে। সে ভাবছেই না যে বাতাসে কখনো তার বাসা উড়ে যেতে পারে, মারাত্মক ক্ষতি হতে পারে তার এবং তার বাচ্চাদের। সে যেন বাহিরের বিষয়টাকে বিলাসিতা মনে করছে। এমন ভঙ্গিতেই সে বাহিরের দিকে তাকিয়ে আছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, সুখ বা শান্তি হচ্ছে উপলব্ধির বিষয়, সুখ বা শান্তি হচ্ছে অনুভবের বিষয়। এটা যেমন দেখা যায় না, স্পর্শ করা যায় না, কেনাও যায় না। ধন্যবাদ।